অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে পরবর্তী অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাবনা পেশ করেছেন। দায়িত্ব নেওয়ার পর এটিই বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট। বলা হচ্ছে, টাকার অঙ্কে দেশের ইতিহাসে এটি সবথেকে বড় বাজেট প্রস্তাবনা। নতুন প্রস্তাবিত বাজেটে উচ্চকর, ভ্যাট, শুল্ক ও সারচার্জ বাড়ানোর ফলে বেশ কিছু পণ্যের দাম বাড়তে পারে। ফলে কিছু খাতে ভর্তুকি ও কর ছাড় দেওয়ার ফলে কমতে পারে পণ্যের দাম। চলুন জেনে নেওয়া যাক 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর কোন পণ্যের দাম বাড়তে পারে আর কোন পণ্যের দাম কমতে পারে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ডিজেল, অকটেন বা পেট্রোল চালিত গাড়ি আমদানিতে কর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে ডিজেল, অকটেন বা পেট্রোল চালিত গাড়ির দাম বাড়তে পারে। এবছর বাজেটে বাণিজ্যিক আমদানিকারকেরা যে সিগারেট পেপার আমদানি করেন তাতে সম্পূরক শুল্কের হার 300% থেকে বাড়িয়ে 350% করা হয়েছে। ফলে সিগারেটের দাম বেড়ে যেতে পারে। প্রস্তাবিত বাজেটে স্থানীয়ভাবে উৎপাদিত বাইসাইকেলের যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক 15% থেকে বৃদ্ধি করে 25% করা হয়েছে। একই সাথে নতুন করে 5% রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে আমদানিকৃত বাইসাইকেলের যন্ত্রাংশের দামও বাড়তে পারে। দেশীয় মোটর আমদানিকারী শিল্পকে সুরক্ষা দিতে 1200 ওয়াটের নিম্ন ক্ষমতাসম্পন্ন ডিসি মোটর আমদানিতে 10% রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে করে আমদানিকৃত কম ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মোটরের দাম বাড়তে পারে। দেশীয় চাষ ও উৎপাদনকে উৎসাহিত করতে কাজু বাদামের আমদানি শুল্ক বাড়িয়ে 25% করার প্রস্তাব করা হয়েছে, যার ফলে আমদানিকৃত কাজু বাদামের দাম বাড়তে পারে। প্রস্তাবিত বাজেটে নিম্ন প্রয়োজনীয় 60টি পণ্যের উপর উৎসকর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এতে করে কৃষি ও ভোগ্য পণ্যের দাম কমতে পারে। শিশু খাদ্যের কাঁচামাল আমদানি ক্ষেত্রে আমদানি শুল্ক 15% থেকে কমিয়ে 10% করার প্রস্তাব করা হয়েছে, যার ফলে দেশের বাজারে আমদানিকৃত শিশু খাদ্যের দাম কমতে পারে। আমদানিকৃত হার্টের রিং এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্সের সরবরাহের ক্ষেত্রে যোগানদার পর্যায়ের 10% ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। দেশের পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি উৎপাদন এবং ইলেকট্রিক গাড়ি যন্ত্রাংশ স্থানীয়ভাবে উৎপাদনের জন্য শুল্ক কর রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরি করে আয় করছেন এমন কর্মীদের উৎসাহ দিতে দেশের স্টার্টআপ প্রতিষ্ঠান, কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আইটি ফ্রিল্যান্সিং এর উপর ডেস্ক রিপোর্ট, সমকাল। এই কর অব্যাহতির সুবিধা অন্যান্য সকল প্রকার ফ্রিল্যান্সিং আয়ের ক্ষেত্রে সম্প্রসারণ করার প্রস্তাব করছি।